আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও ভিডিওটা শুরু করে ফেললাম সকাল সকাল। কারণ সকালবেলা আজকে শুরু করা হলো। আমি উম শুক্রবার দিন মানে আমার শ্বশুরবাড়িতে থাকার উদ্দেশ্যে বৃহস্পতিবার দিন রাত্রে রওনা করছি। রাত্রে থাকবো, এই কারণে বিকালবেলাই চলে গেছি। তো সেদিন সকাল সকাল ভিডিওটা শুরু করে ফেলছিলাম, কারণ দারাজ থেকে একটা পার্সেল আসছে। তো পার্সেলটা ছিল ব্রেস্ট পাম্পের। তো আমি আবার খুলে দেখতেছিলাম যে ব্রেস্ট পাম্পটা ঠিক আছে কিনা। আর আমার এইগুলা আনপ্যাক করতে, মানে এইগুলা বলতে কি, যে কোনো জিনিসই আনপ্যাক করতে আমার খুব ভালো লাগে। তো আমার হাজব্যান্ড বলতেছিল ঠিক আছে আপনি আনপ্যাক করেন। তো আমি আবার আনপ্যাক করে দেখাইতেছিলাম, ভিডিওটা অন করছি। উনি আমার পাশেই বসে ছিল, উনি বলতেছিল এইভাবে এইভাবে খুলেন, আবার কেচিটা আইনা দিছে। তো এই ব্রেস্ট পাম্পটা কেনার মেইন কারণ হচ্ছে মানে মিল্কের ফ্লোটা যাতে বাড়ে আমার, এই কারণে। কারণ টুইন বেবিদের খাওয়ার জন্য মানে পর্যাপ্ত পরিমাণ দুধ আসতেছিল না। তো ডক্টর বলছিল যে মিল্ক সাপ্লাইটা ভালো হওয়ার জন্য এই ব্রেস্ট পাম্পটা খুব কাজে দেয়। মানে এটা আমি দেখছিলাম অনলাইনে ডক্টররা এগুলা সাজেস্ট করছিল। তো আমিও চিন্তা করতেছিলাম যে কিনবো কি কিনবো না, কারণ বাচ্চাদের আবার ফর্মুলা দুধটা দেওয়া নাকি বেশি ভালো না। তো আমি চেষ্টা করতেছিলাম যে যতটুকু পারা যায় ততটুকুই মানে বুকের দুধটা দেওয়ার জন্য। আর বেশি আসতেছিল না বুকের দুধটা, এই কারণে মানে দুধের ফ্লোটা বাড়ানোর জন্য আমি এই ব্রেস্ট পাম্পটা কিনে ফেলছি। এই ব্রেস্ট পাম্পটা আমি দারাজ থেকে অর্ডার করছি, আর এটার প্রাইস পড়ছে 1850 টাকা। মূলত এটা ফ্ল্যাশ সেলে ছিল, এই কারণে কমে পাইছি। তো যাই হোক, এটা এখন আনপ্যাক করতেছি, দেখতে থাকেন। এটা 3টা কালার হয়, একটা হচ্ছে গোলাপি কালার, একটা নীল কালার, আর একটা সাদা কালার। তো কালার চয়েসের কোনো অপশন ছিল না। যদি অপশন থাকতো অবশ্যই আমি সাদাটা পছন্দ করতাম, কারণ সাদাটা দেখতে খুব প্রিমিয়াম। আর এটা মানে এমনি তো খুব ভালো। ওই যে ওই পাশ থেকে আপনাদের ভাইয়া বলতেছিল যে দেখি আমাকে দেন, আমি এগুলা সব অ্যাডজাস্ট করে দিই। ওই জন্য হাত দিয়ে দেখাই দিতেছিল। তো আমি আবার দেখতেছিলাম, কারণ আমি আবার এগুলা সম্বন্ধে বেশি ভালো বুঝি না, শুধু খুলতেছিলাম কারণ আমার খুলতে অনেক ভাল লাগে। তো যাই হোক, আমরা বৃহস্পতিবার দিন ওইখানে চলে গেছি থাকবো এই কারণে। আর এখন আমার কণ্ঠ শুনে বুঝতেছেন যে আমার ঠান্ডা লাগছে। ওইখানে থাইকা ঠান্ডা নিয়ে আসছি। যদিও এখানে রুম হিটার সারাক্ষণ চলছে, তারপরে এত পরিমাণ ঠান্ডা, কারণ আমার শ্বশুরবাড়িতে মোজাইক করা আর চারপাশে টাইলস দেওয়া। আর মানে বাড়ির আশেপাশে কোনো মানে বিল্ডিং নাই। তো ওইখানে মানে ঠান্ডা বাতাসগুলো জানলা দিয়ে আসে, আবার মোজাইক থেকে ঠান্ডাগুলো উঠে আবার দেওয়ালে মনে করেন টাইলস দেওয়া, এই কারণে অনেক ঠান্ডা। আর এই যে এখানে উনি আবার এটা লাগাই ফেলতেছে। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমি কথা বলতেছি, এগুলো শুনতে থাকেন। আমি যদিও ভয়েসটা পরে দিতেছি আর ভিডিওটা আগের, কারণ এই কয়দিনের মধ্যে আমি আর ভয়েস দিতে পারিনি। আজকে হচ্ছে সোমবার, আর ভিডিওটা করা হয়েছে শুক্রবারে সকালবেলা। ওদিন এত ঠান্ডা পড়ছে ওইখানে। আর এই ব্রেস্ট পাম্পটার সাথে একটাই মানে ফিটারের নোজেল দিছে, আর দেয়নি। আরেকটা দিলে অবশ্য ভালো হইতো, 2টা ফিটারের নোজেল হয়ে যেত। তো যাই হোক, আর সবাই আমার টুইন বেবির জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, একটা ছেলে একটা মেয়ে হয়েছে। আপনাদের বলবো বলবো করে বলা হয় নাই, কারণ সময় সুযোগ হয়ে ওঠে নাই। আর আমার শরীর তো প্রচণ্ড খারাপ ছিল, আপনারা জানেনই যারা আমার ভিডিও আগে দেখছেন। আর এই কারণে আমার ভিডিও এত গ্যাপ দিয়ে দেওয়া হয়। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি দেখলাম যে পার্সেলটা আসছে, তো রুমটা আর গোছানো হয় না। আর যে এই রুম হিটারটা খুবই ভালো কাজ করছে। আর এখানে হচ্ছে মোবাইলের স্ট্যান্ডটা রেখে দিছি ভিডিও করার। আর মানে খাটটা পুরাই অগোছালো ছিল, ওই বাবুদেরকে এগুলোর ভিতরে মানে ঘুম পাড়াইছি রাত্রেবেলা, এত ঠান্ডা। তো রুমটা পুরাই অগোছালো ছিল। তো যাই হোক, ভাবছিলাম শুক্রবার দিন মানে বিকালবেলা চলে আসবো, বৃহস্পতিবার দিন গেছি, একদিন থাকবো। কিন্তু আমার হাজব্যান্ড বলতেছিল আরেকটা দিন থাইকা যান, কারণ আমার শ্বশুর আবার গেছে গ্রামে, ওনাদের বিয়ের দাওয়াত আছে, এই কারণে ওইখানে গেছে। তো আমার শ্বশুর এখানে গেছে, আমার শাশুড়ি ছিল আমাদের সাথে। তো মূলত আমার শাশুড়ির জন্যই যাওয়া। আমার শাশুড়ির শরীরটা ভালো না, কারণ উনি হার্ট অ্যাটাক করছে কিছুদিনের মধ্যে। তো উনি তখন বুঝে নাই, হঠাৎ করে বুঝতে পারছে ডক্টরের কাছে যাওয়ার পরে। মা বলতেছিল বাবুদেরকে দেখতে আসবে। তো আপনাদের ভাইয়া বলছে যে না, তোমার দেখা দরকার নাই, ওরা এসে থাইকা যাক কিছুদিন, মানে একদিন থাইকা যাক, তোমারও ভাল লাগবে আর ওরাও ঘুরে যেতে পারবে। তো ওদিনই ফার্স্ট আমাদের ওই বাসায় রাত থাকা। আর এটা হচ্ছে এই যে ব্রেস্ট পাম্পটা, আর এটা হচ্ছে
বাবুদের ফিটার গরম করার জন্য, কারণ রাত্রে ফিটার বানায় রাখলে যেটা ফর্মুলাটা বানায় রাখি সেটা ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডাটা খাওয়াইলে বাবুদের ঠান্ডা লেগে যায়, এটাই স্বাভাবিক। তো এই কারণে ওই ফিটার গরম করার জন্য ফিটার ওয়ার্মারটা কিনছি। আর এই হচ্ছে ব্রেস্ট পাম্পের বক্সটা। তো যাই হোক, আমি রুমটা গুছাই নেব। সকালে আমার ওষুধও খাওয়া হয় নাই, আমার ওষুধ ছিল। আর রুমটা একবার অগোছালো ছিল, কারণ বাবুদের রুম বোঝাই যায় কীরকম থাকার কথা। আর এখানে হচ্ছে যে রুম গোছানোর পর ওদেরকে শোয়াই দিছি, ওরা খেলতেছিল হাত পা নাড়ায়া। তো এই ছিল আজকের ভিডিও। বাবুদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।